আল্লাহ থেকে দূরে সরে না যায়। কারণ দুনিয়াতে অনেক মানুষ অতিবাহিত হয়ে গেছে যাদেরকে শুধু সম্পদ জমা করার নেশা আল্লাহ থেকে দূরে সরাই দিয়েছে। সম্পদ জমার নেশা আল্লাহ থেকে দূরে সরাই দিয়েছে। সাইয়্যিদুনা হযরত মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই সম্পর্কের দিক দিয়ে বোন আছে, নিজের বোনটা তার সাথে বিবাহ দিয়ে বোন জামাই বানাইছেন, সম্পর্ক আরো কাছে। নাম হলো তারুন, হাজারো সম্পদ আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন নিজেই বলেন তার সম্পদের চাবি বহন করতে 10 জন যুবকের 10 জন পরিমাণ যুবক মানুষ যারা এমন এক দল মানুষের তার চাবি বহন করা লাগতো, এমন কেউ 70 জনের কথাও বলছে। 10 জন মানুষের চাবি বহন করত। চাবি ছিল কিসের বলেন? লোহার চাবি তো তার ওজন বেশি ছিল, তামার চাবি তার ওজন বেশি ছিল, পিতলের চাবি তার ওজন বেশি ছিল, এজন্য মানুষ লাগতো। না না, তামার চাবি না, লোহার চাবি না, পিতলের চাবি না, চাবি ছিল চামড়া। চামড়ার চাবি তুলনামূলক হালকা হয়। মনে মনে বলবে চামড়ার তালা, চামড়ার চাবি, এটা দিয়ে আবার সম্পদ সংরক্ষণ করা যায় নাকি? উদাহরণ হলো এক জ্বলন্ত উদাহরণ হলো বিদ্যুতের মিটার। ওই জায়গায় প্লাস্টিকের তালা লাগানো আছে, তারপরে জবাব দেয় না। প্লাস্টিকের মিটার, ওর তো চামড়ার শব্দ আছে। বিদ্যুতের মিটারের সাথে সব মিটারের সাথে প্লাস্টিকের তালা লাগানো আছে, তাও কেউ আপনি ধরে। আল্লাহ চামড়ার চাবি বহন করতে এত মানুষের দরকার ছিল, এত পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন। এই সম্পদ জমা করার নেশা তারা এমন দূর নিয়ে গেছে যে আল্লাহ থেকে দূরে সরাই দিয়েছে। শুধুমাত্র আল্লাহ থেকে দূরে সরাই নাই, আল্লাহ পাকের গজব তারে দেয়া জমিনের মধ্যে সম্পদ সহ গাইলে গেছে, একেবারে জমিনের মধ্যে গেছে। এজন্য দুনিয়াতে সম্পদ জমা করার নেশা যদি কারোর মধ্যে জমা হয়, তাহলে তার মধ্যে কারণের খাসলত জমা হয়। সম্পদ জমা করা দোষের না, কিন্তু আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে সম্পদ জমা করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। কখনো তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, যে ভয় আমি অন্তরে দিয়ে দিব। শুধুমাত্র ভয়ের পিছনে ছোট নাকি আমি আল্লাহ থেকে তোমার মনটা করে এটা দেখবো। আমি শুধুমাত্র ভয়ের পিছনে ছুটবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'। তোমাকে কখনো ক্ষুধা দিয়ে আমি ভয় দেখাবো, কখনো দারিদ্রতা চাপাই দেব তোমার উপরে। বিভিন্ন কারণে সংসারের অভাব অনটন দেখা দিবে। এমন হইতে পারে চতুর্দিকে তাকাইয়াও কোনো কুল কিনারা না পাওয়া যাইতে পারে। রব্বুল আলামিন বলেন এমন ভাবে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যেন খবরদার আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে না যাও। দুনিয়ার অভাব থেকে যেন আল্লাহ থেকে দূরে সরে না যাও। কারণ কোন কারণে তোমার উপর অভাব আসছে, যে রব্বুল আলামিন তোমাকে লালন পালন করে, ওই রব্বুল আলামিনের তো কোনো অভাব নাই। কারণ বশত না এমনটা হয়েছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। কখনো এমন হবে তোমার সম্পদ কমায় দিব। ব্যবসা বাণিজ্য ভালো ছিল, লম্বা সময় পর্যন্ত ভালো চলতেছিল, হঠাৎ করে ব্যবসা বাণিজ্য কমে যেতে পারে। এমন হইতে পারে মাসের পরে মাস কোনো বেচা কিনা নাই। এমন হইতে পারে মাসের পরে মাস কোনো লেনদেন নাই, কোনো আমদানি নাই। হইতে পারে অস্থির হওয়ার দরকার নাই, কারণ রব্বুল আলামিন যে তোমার মালিক, তার কাছে আমদানির অভাব নাই। অভাবের সময় অভাবের দিকে ছুটতে হয় না, অভাবের সময় রব্বুল আলামিনের দিকে ছুটতে হয়। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে এক চমৎকার উদাহরণ দিয়েছেন। উনি বলেন দুনিয়াতে মানুষের নিয়ম হলো যখন বিপদে পড়ে তখন আল্লাহ থেকে দূরে সরে যায়। বিপদ যখন আসে তখন আল্লাহ থেকে
করা উচিত বলে বুঝলে করা উচিত হলো সেইটা। ঝড়ের কবলে যদি কোনো মানুষ পড়ে যায় মাঠের মাঝখানে, অনেক বেশি তুফান, অনেক বেশি ঝড়, গাছপালাগুলি সব হয়ে উড়ে নিয়ে যাইতেছে, গাছের ডালগুলি, নিজের ক্ষেতের ধানগুলি সব ছুটে 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 চলে যাইতেছে, এত দূরে তুফান আর বাতাস। একজন মানুষ যদি এই অবস্থায় মাঠের মাঝখানে থাকে, তাহলে তার বলদের মতো মাঝখানে দাঁড়ায় থাকা উচিত হবে না। বলে উচিত কি? উচিত হলো সে যদি কোনো শক্ত মজবুত একটা গাছ পায়, গাছটাকে জড়ায় ধরবে, যাতে করে দুর্বল গাছ ভেঙে গেলেও শক্তটা তুফানে না ভাঙে। যদি শক্তটা তুফানে না ভাঙে, সে জায়গায় দাঁড়ায় থাকতে পারবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হায়াতে যদি কখনো বিপদ আসে, বিপদের পিছনে ছুটতে নাই, বরং বিপদের পিছনে না ছুইটা রব্বুল আলামিনের দিকে ছুইটা যাইতে হয়। তুফান যত জোরেই হোক, তাল গাছ কোনোদিন উপড়ে যায় না, কাঁপে পড়ে থাকে না। তাল গাছ এত শক্তিশালী গাছ, এর নিচের জড় এত শক্ত, যত জোরেই ঝড় হোক তাল গাছের মূল থেকে কোনোদিন উঠে যায় না। যদি কেউ পায় তো তাল গাছটারে জড়ায় ধরবে তুফান থেকে বাঁচার জন্য, কারণ ওর মূল থেকে উঠবে না, শক্তিশালী আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিয়া তোমার বিপদ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমতার চেয়ে তোমার বিপদের ক্ষমতা বেশি না, আল্লাহর থেকে বেশি না। এজন্য বলছিলাম রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। শুধুই মাত্র বলবে আমি ইমানদার আর তোমার জন্য জান্নাতে, এমনটা হবে না, বরং তোমাকে দুনিয়াতে ইবাদত বন্দেগীর মাধ্যমে পরীক্ষা করায়া তারপরে জান্নাতের উপযোগী বানানো হবে। শুধু ইমানদার করলে নিজের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে না, অতীত জীবনেও কারো জন্য হয় নাই, সবার জীবনে ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাত হয়। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করায় বলা হবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওহে জান্নাতী, যে তোমার পিছনে যে জান্নাতটা দেখা যায়, যে জান্নাত তোমার বরাদ্দ করে রেখেছি, এটা শুধুই মাত্র দুনিয়াতে ইমানদার ছিলে এই জন্য না, শুধুই মাত্র তুমি কোন ধনী বংশের মানুষ ছিলে এই জন্য না, শুধুই মাত্র দুনিয়াতে সম্পদশালী ছিলে এই জন্য না, বরং কিসের জন্য দিলাম? বিমা কুনতুম তা'মালুন। তুমি যে দুনিয়াতে ইবাদতের মাধ্যমে আল্লাহকে পরীক্ষা দিয়ে আসছো, তোমার এই ইবাদতের বদলায় আজকে তোমাকে জান্নাতের মালিক বানায় দিলাম। এজন্য কেউ যদি দুনিয়াতে শান্তি আর কামিয়াবি চায়, তাকে ধর্মীয় অনুশাসন মানা ছাড়া, অনুশাসন মানা ছাড়া উপায় নাই। আল্লাহর দ্বীন যে জায়গায় শান্তি ওই জায়গায়, আল্লাহর দ্বীন নাই যে জায়গায় শান্তি ওই জায়গায় নাই। শান্তির মালিক আল্লাহ ওই জায়গায় শান্তি রাখে নাই, ওই জায়গায় শান্তি রাখে। এই জন্যে আল্লাহ আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা যেন মনে না করে ঈমান আনবে আর তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, বরং ইবাদত দিয়ে তাকে পরীক্ষা করানো হবে। ইবাদত দিয়া, ইবাদত আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে করা, অথবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন ওইভাবে করা। যদি ওইটা হয় তো ইবাদত, যদি ওই রকম না হয় তাহলে সেটা ইবাদত না। কথা কথা শরীয়তে সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া নিষেধ। কোনো মানুষ যদি মনে করে সময় পাইলেই তো এই সময় গায়ে যায়, কথা কথা সফরে রওনা দিয়েও সূর্য উঠতেছে, সময় নামাজে দাঁড়ায় যায়, এটা তার জন্য ইবাদত হবে না। সূর্য যখন মাথার উপরে থাকে, কোনো মানুষ যদি মনে করে
সফরে বেরোবো অথবা কাজে যাবো, জোহরের নামাজটা এখনই সেরে যায়, কাজ হবে না, ইবাদত হবে না। কোন মানুষ যদি মনে করে নফল নামাজ পড়ার জন্য কোনো টাইম পাইনি, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নিরিবিলি আছে, নফল নামাজ পড়তে তাকে কাজে দেবে, কাজ হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন মসজিদে নববীতে বসা, এক ব্যক্তি ওনার সাথেই আসরের নামাজ আদায় করছেন জামাতে। এরপরে সে মসজিদের এক কোণে যায় না, নামাজে দাঁড়ায় গেছে, নফল নামাজে, আল্লাহু আকবার, নফল নামাজে দাঁড়ায় গেছে। তো যখন নফল নামাজে দাঁড়ায় গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিছু বললেন না, নামাজ শেষ করে সালাম ফিরাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কিসের নামাজ পড়েন? কারণ কাজা নামাজও তো পড়তে পারে, তাই না? কিসের নামাজ পড়েন? বলে যেহেতু কিছু সময় আছে তাই 4 রাকাত নফল নামাজ পড়লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তোমার জন্য ইবাদত না, তোমার এই অসময়ের ইবাদত তোমাকে জান্নাতে নেবে না, নিলে জাহান্নামে নিতে পারে। বোঝা গেল যে সময় নামাজের সময় না, ও সময় নামাজ আদায় করলে ইবাদত হয় না, ও সময় নামাজ আদায় হলে ইবাদত হয় না। কোন মানুষ কথা সারা বছর চাকরি, ব্যবসা বাণিজ্য চিন্তা করলে সারা বছর তো আর নফল রোজা রাখার সুযোগ হয় না। কোরবানির ছুটি আছে লম্বা, মোটামুটি কোরবানির পরে 2-3টা রোজা রেখে দেয়, কোরবানির পরে 2-3টা রোজা রেখে দেয়। এটা মনে করে কোরবানির পরের দিন, তারপরের দিন, তারপরের দিন রোজা রাখলো, মানে পরের 3 দিন রোজা রাখলো। এ রোজা তার জন্য হবে না। কেন? ইসলামী শরীয়তে সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, 2 ঈদের 2 দিন, কোরবানির পরের 3 দিন রোজা রাখা হারাম। বলে হারাম কেন? শুধুমাত্র প্রয়োজনে 2 ঈদের 2 দিন থাকতো, কোরবানির ঈদের পরের 3 দিন রাখছে কেন? বলছে ঈদ, কোরবানির ঈদের পরের 3 দিন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে মেজবানি খাওয়ানো হয়, মেজবানি। আল্লাহ মেজবান, বান্দা হলো মেহমান। আল্লাহ পাক মেহমানদারি করা, এজন্য 3 দিন রোজা রাখা হারাম রাখছে। 3 দিন খাও দাও, আল্লাহর পক্ষ থেকে খাও। বলবেন ভাই তো আমারটা, আল্লাহ তো জান্নাত থেকে খাবার পাঠায় না, তাই না? আমারটাই তো তাই, আমার ঘরে রান্না হয়, তো আল্লাহ মেজবান কিভাবে? আল্লাহই তো মেজবান। এই যে তারা কোরবানি দিল, আল্লাহ যদি জান্নাত থেকে একটা আগুন পাঠাইয়া পশুটাকে আগুনের মতো পোড়াইয়া নিয়ে যেত, কষ্ট করার সুযোগ ছিলেন? তাহলে চাইছে দেখা লাগতো যে জান্নাতের আগুন এসে আমার পশুটাকে পোড়াইয়া নিয়ে চলে যেতেছে। কষ্টের দিকে তাকায় দেখা লাগতো আর কিছুই করার ছিল না। রব্বুল আলামিনের জন্য যখন বান্দা আস্তে কোরবানি দিয়ে দিছে, তো কোরবানি যখন দিয়ে দিছেন, রব্বুল আলামিন খুশি হইয়া কুরবানিটা নিয়া নিজের হাতে নিয়া বান্দারে বলছে, বান্দা আমারে তো দিয়ে দিলি, কিন্তু আমারে দিলে কি হবে? আমি তো গোশত খাইও না, না আছে আমার স্ত্রী সন্তান ওরা খাবে, আমার তো গোশতের কোনো দরকার নাই, তবে সামান্য কিছু সম্পদ দিয়েছিলাম দুনিয়াতে, এইটা পাইয়ে খুশি হইয়াছে, কিন্তু আমার জন্য আস্তে পশু কুরবানি দিয়ে দিছো, বলে এই পুরা কষ্টে আমি করেও ফেরত দিয়ে দিলাম। সব তো করে দিব, পুরা কষ্টই দিয়ে দিলাম, পুরা কষ্ট দিয়ে দিলাম। ছোট গোলামের হাতে যদি কেউ 5 টাকা থাকে, ছোট যদি বলে বাবা 5 টাকা আমারে দিয়ে দাও, ও যদি মনের সাহস নিয়ে যে চাইছে তারা যদি 5 টাকা দিয়ে দিতে পারে, ও মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হয়, দিলওয়ালা মানুষ হয়, তাহলে ও দেওয়ার সময় 5 টাকা ফেরত দেবে না, কমপক্ষে আরো 5 টাকা ফেরত দিবে, ওরে 10 টাকা বানায় ফেরত দেবে খুশি হইয়া। দুনিয়ার মানুষ খুশি হইলে যদি দ্বিগুণ দিতে পারে, আল্লাহ খুশি হইলে কি দিতে পারে? বলে আস্তে পশু দিয়ে দিল, মানুষ দুর্বল হইয়াও আল্লাহ কি দিতে পারে? এজন্য আল্লাহ বলেন, আমার দেশের এক ছত্র পশু, আমি সব তো দিবই, সবের পাহাড়, জান্নাত তো দিবই দিব, আস্ত গরুটাই তোমারে দিব না। এজন্য কোরবানিটাকে ইবাদত বানানো চাই, নাই কোরবানিটাকে ইবাদত বানানো চাই। মনে মনে বলতে পারেন, ইবাদত তো করলাম, ইবাদত বানাবো কেমন? ইবাদত বানানো কোরবানি যেন এমন না হয় যে একটা আনন্দ উৎসবের জিনিস হয়ে যায়। কোরবানি এমন না হয়, কোরবানি চলে গেছে তো এই জন্য নিজে মনে করাই দিতেছে আগামী বছরের জন্য। এমন না হয় যে কোরবানির গরু কিনতে যাই 2-3 দিনের
কোরবানি না। গরু কিনতে যাব, বাড়িতে মানুষ হইল 3 জন, ছেলে হইল 1 জন, স্ত্রী আর স্বামী। শুধুমাত্র ছেলেদের নিয়ে যাবো, স্ত্রী বেচারা কই যাবে? তারা নিয়ে যাই গরু পছন্দ করাইতে। এর নাম কোরবানি না। স্ত্রীর পর্দা সেটা সব কোরবানি দিয়ে আসলাম গরু রাখে, এর নাম কোরবানি। আল্লাহ যেন খুব খেয়াল, আমার কোরবানি যেন কোরবানি হয়। ঈদের নামাজ পড়ে বাড়িতে গেলাম, গরু জবাই দিলাম। বিশ্বাস করেন ভাই, আমি হইলে আমিও এই দোষে দোষী, সারা দুনিয়ার মানুষ হইলে সবাই এই দোষে দোষী। গোস্ত কাটতে যাইয়া জোহর, আসর, মাগরিব, এশা কোন জায়গা দিয়ে গেছে মনে করে দিতেছেন, কিন্তু বলতেছিলেন না, মনে করাই দিতেছে। আমার জোহর, আসর, মাগরিবের দাম কোরবানির চেয়ে কম। এক খরচ নবীজি বলেন গান নামা অতিরা আমলহু ওয়া মালুহু, তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ যদি সব আগুন লেগে পড়ে যায়, বাড়িঘর যা ছিল সব যদি নদীতে বিলীন হয়ে যায়, এ মানুষ যত বড় ক্ষতিগ্রস্ত, এক খরচ ছুটে গেছে, সে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত।